সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ডরাইটিংয়ের একটি গুরুত্বপূর্ণ লেসন প্র্যাকটিস করে যাচ্ছি। লেসনটি হচ্ছে ইউজ অফ ইনস্পাইট অফ প্লাস নাউন, ইনস্পাইট অফ প্লাস প্রনাউন, ইনস্পাইট অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি আপনাদের স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ডরাইটিং স্কিল ইমপ্রুভ করতে চান, আপনাদেরকে সর্বাগে ইনস্পাইট অফের যে কারেক্ট ব্যবহার আছে সেটি আপনাদের শিখতে হবে। সেই জন্য আমি আজকে আপনাদেরকে ইনস্পাইট অফ দিয়ে আপনি স্পোকেন রাইটিংয়ে কীভাবে শুদ্ধভাবে অসংখ্য বাক্য থেকে সেটি প্রেস করাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে ইনস্পাইট অফের তিনটি গুরুত্বপূর্ণ ব্যবহার প্র্যাকটিস করে যাচ্ছি। লক্ষ্য করুন, প্রথম যে ব্যাপারটি সেটা হচ্ছে ইউজ অফ ইনস্পাইট অফ প্লাস নাউন প্লাস এক্সটেনশন। আমরা জানি যে ইনস্পাইট অফের বাংলা মিনিং হচ্ছে সত্ত্বেও, কোনো কিছু সত্ত্বেও হচ্ছে ইনস্পাইট অফ। আমি এখানে অসংখ্য বাংলা থেকে ইংরেজিতে অসংখ্য বাক্য দিয়েছি। আপনারা যদি এই এক্সাম্পলগুলি ফলো করেন, আপনি খুব সহজে আপনি ইনস্পাইট অফ ব্যবহার করার মাধ্যমে আপনি স্পোকেন রাইটিংয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন, প্রথম যে এক্সাম্পলটি, পরাজয় সত্ত্বেও, এই যে ইনস্পাইট অফ প্লাস নাউন, আমরা জানি সত্ত্বেও অর্থ হচ্ছে ইনস্পাইট অফ, সত্ত্বেও হচ্ছে ইনস্পাইট অফ। লক্ষ্য করুন, পরাজয় সত্ত্বেও, পরাজয় হচ্ছে এখানে নাউন। সো প্রথমে আপনি ইনস্পাইট অফ লিখবেন, ইনস্পাইট অফ, তারপর হচ্ছে নাউন লিখবেন, নাউন হচ্ছে পরাজয়, ডিফিট, ইনস্পাইট অফ ডিফিট, পরাজয় সত্ত্বেও। এটি আপনি পূর্ণাঙ্গ বড় বাক্যে আপনি কীভাবে এই যে পরাজয় সত্ত্বেও এটি ব্যবহার করবেন সেটি প্র্যাকটিস করা হচ্ছে। লক্ষ্য করুন, পরাজয় সত্ত্বেও তিনি পিছন ফিরে তাকালো না, পরাজয় সত্ত্বেও তিনি পিছন ফিরে তাকালো না। আপনি পূর্ণাঙ্গ বড় বাক্যে আপনি কীভাবে এই যে ইনস্পাইট অফ প্লাস নাউন ব্যবহার করবেন, লক্ষ্য করুন। সো তিনি পিছন ফিরে তাকালো না, এটি লক্ষ্য করুন, এটি ফার্স্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্সের বাক্য। হি ডিড নট লুক ব্যাক, হি ডিড নট লুক ব্যাক ইনস্পাইট অফ ডিফিট, পরাজয় সত্ত্বেও তিনি পিছন ফিরে তাকালো না। পরের এক্সাম্পলটি ফলো করুন, ব্যর্থতা সত্ত্বেও, এখানে ব্যর্থতা হচ্ছে নাউন আর সত্ত্বেও হচ্ছে ইনস্পাইট অফ। সো ইনস্পাইট অফ ফেলিওর, আমরা জানি ব্যর্থ হচ্ছে ফেলিওর। সো ইনস্পাইট অফ ফেলিওর হচ্ছে ব্যর্থতা সত্ত্বেও। আসুন আপনি পূর্ণাঙ্গ বড় বাক্যে কীভাবে আপনি এটি প্রয়োগ করবেন। ব্যর্থতা সত্ত্বেও তিনি এ বিষয়ে ভীষণ আশাবাদী। লক্ষ্য করুন, তিনি এ বিষয়ে ভীষণ আশাবাদী। স্যার আপনি চাইলে এটিও আগে আনতে পারবেন যে হি ইজ ভেরি অপটিমিস্টিক ইন দিস রিগার্ড ইনস্পাইট অফ ফেলিওর, কিংবা আপনি চাইলে প্রথমে ইনস্পাইট অফ আনতে পারবেন, ইনস্পাইট অফ ফেলিওর, ব্যর্থতা সত্ত্বেও হি ইজ ভেরি অপটিমিস্টিক ইন দিস রিগার্ড, তিনি এ বিষয়ে ভীষণ আশাবাদী। আপনি প্রথমে এটি আনতে পারবেন, হি ইজ ভেরি অপটিমিস্টিক ইন দিস রিগার্ড ইনস্পাইট অফ ফেলিওর, কিংবা ইনস্পাইট অফ ফেলিওর হি ইজ ভেরি অপটিমিস্টিক ইন দিস রিগার্ড। পরের যে এক্সাম্পলটি ফলো করুন, সমালোচনা সত্ত্বেও, এখানে সমালোচনা হচ্ছে নাউন আর সত্ত্বেও হচ্ছে ইনস্পাইট অফ। সো ইনস্পাইট অফ ক্রিটিসিজম, ইনস্পাইট অফ ক্রিটিসিজম, সমালোচনা সত্ত্বেও। আপনি এবার পূর্ণাঙ্গ বড় বাক্যে এটি কীভাবে প্রয়োগ করবেন। সমালোচনা সত্ত্বেও তিনি কাজ করা বন্ধ করলো না, সমালোচনা সত্ত্বেও তিনি কাজ করা বন্ধ করলো না। সো আপনি তিনি কাজ করা বন্ধ করলো না, এটি ফার্স্ট ইনডিফিনিটের নেগেটিভ সেন্সের বাক্য। হি ডিড নট স্টপ ওয়ার্কিং, হি ডিড নট স্টপ ওয়ার্কিং ইনস্পাইট অফ ক্রিটিসিজম, সমালোচনা সত্ত্বেও তিনি কাজ করা বন্ধ করলো না। পরের এক্সাম্পলটি ফলো করুন, স্নেহ ভালোবাসা সত্ত্বেও, এখানে স্নেহ ভালোবাসা হচ্ছে নাউন। সো সত্ত্বেও হচ্ছে ইনস্পাইট অফ লাভ অ্যান্ড অ্যাফেকশন, অর্থাৎ স্নেহ ভালোবাসা সত্ত্বেও। এবার আসুন বড় বাক্যে কীভাবে এটি প্রয়োগ করবেন। স্নেহ ভালোবাসা সত্ত্বেও লোকটি বিশ্বাসঘাতকতা করতে পারে। সো লোকটি বিশ্বাস করতে পারে, আপনি এই অংশ যে আগে আনেন তাহলে দ্য মান ক্যান বিট্রে, লোকটি বিশ্বাস করতে পারে ইনস্পাইট অফ লাভ অ্যান্ড অ্যাফেকশন, অর্থাৎ স্নেহ ভালোবাসা সত্ত্বেও লোকটি বিশ্বাসঘাতকতা করতে পারে। পরের এক্সাম্পল ফলো করুন, সমস্যা সত্ত্বেও, সমস্যা হচ্ছে এখানে নাউন আর সত্ত্বেও হচ্ছে ইনস্পাইট অফ। সো ইনস্পাইট অফ প্রবলেম, সমস্যা সত্ত্বেও। পূর্ণাঙ্গ বড় বাক্যে লক্ষ্য করুন, সমস্যা সত্ত্বেও মিশুক মনোযোগ সহকারে কাজটি করেছিল। সো মিশুক মনোযোগ সহকারে কাজটি করেছিল, এটি হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্সের বাক্য। সো এই প্রথম অংশ আগে আনলে মিশুক ডিড দ্য ওয়ার্ক অ্যাটেন্টিভলি ইনস্পাইট অফ দ্য প্রবলেম, অর্থাৎ সমস্যা সত্ত্বেও মিশুক মনোযোগ সহকারে কাজটি করেছিল। ভিউয়ার্স, এভাবে
দ্বিতীয় যে রুলটি সেটা হচ্ছে ইউজ অফ ইনস্পাইট অফ প্লাস প্রনাউন। প্রথমে ছিল ইউজ অফ ইনস্পাইট অফ প্লাস নাউন, এরপর হচ্ছে ইউজ অফ ইনস্পাইট অফ প্লাস প্রনাউন প্লাস এক্সটেনশন। প্রথম যে এক্সাম্পলটি ফলো করুন, আমাদের অনুরোধ সত্ত্বেও। লক্ষ্য করুন, আমরা জানি সত্ত্বেও হচ্ছে ইনস্পাইট অফ, এই যে ইনস্পাইট অফ লিখবেন, তারপর হচ্ছে এই যে প্রনাউন, এই যে আমাদের হচ্ছে এটি প্রনাউন, সো আওয়ার, ইনস্পাইট অফ আওয়ার, তারপর এই যে এক্সটেনশন হচ্ছে রিকোয়েস্ট, ইনস্পাইট অফ আওয়ার রিকোয়েস্ট, আমাদের অনুরোধ সত্ত্বেও। আপনি এটি কীভাবে পূর্ণাঙ্গ বড় বাক্যে প্রয়োগ করবেন লক্ষ্য করুন, আমাদের অনুরোধ সত্ত্বেও তিনি সমস্যার সমাধান করলো না। সো তিনি সমস্যার সমাধান করলো না, হি ডিড নট সলভ দ্য প্রবলেম ইন স্পাইট অফ আওয়ার রিকোয়েস্ট, অর্থাৎ আমাদের অনুরোধ সত্ত্বেও তিনি সমস্যার সমাধান করলো না। পরের এক্সাম্পলটি ফলো করুন, তাহাদের দাবি সত্ত্বেও। সো সত্ত্বেও হচ্ছে ইনস্পাইট অফ, আর তাহাদের এটি হচ্ছে প্রনাউন, এদের দেয়ার, ইনস্পাইট অফ দেয়ার, বাকি অংশ হচ্ছে দাবি, ডিমান্ড, ইনস্পাইট অফ দেয়ার ডিমান্ড, অর্থাৎ তাহাদের দাবি সত্ত্বেও। এবার আসুন পূর্ণাঙ্গ বড় বাক্যে আপনি কীভাবে এটি প্রয়োগ করবেন, তাহাদের দাবি সত্ত্বেও পুলিশ তাদেরকে অফিসে ঢুকতে দিল না। সো পুলিশ তাদেরকে অফিসে ঢুকতে দিল না, আপনি এই অংশটা আগে এলে দ্য পুলিশ ডিড নট অ্যালাউ দেম টু এন্টার দ্য অফিস ইন স্পাইট অফ দেয়ার ডিমান্ড, অর্থাৎ তাহাদের দাবি সত্ত্বেও পুলিশ তাদেরকে অফিসে ঢুকতে দিল না। পরের এক্সাম্পল ফলো করুন, তাহার সমস্যা সত্ত্বেও। সত্ত্বেও হচ্ছে ইনস্পাইট অফ, তাহার হচ্ছে প্রনাউন, সো ইনস্পাইট অফ হিজ বা হার আপনি যাই লেখেন, তারপর হচ্ছে যে সমস্যা, এটি এক্সটেনশন, সো ইনস্পাইট অফ হিজ প্রবলেম, তাহার সমস্যা সত্ত্বেও। এবার পূর্ণাঙ্গ বড় বাক্যে আপনি এটি কীভাবে প্রয়োগ করবেন লক্ষ্য করুন, তাহার সমস্যা সত্ত্বেও তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সো তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বা হবেন, হি উইল অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম in spite of his problem, অথবা she will attend the program in spite of her problem, তার সমস্যা সত্ত্বেও তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পরের এক্সাম্পল ফলো করুন, আমাদের কষ্ট সত্ত্বেও। সত্ত্বেও হচ্ছে ইনস্পাইট অফ, আর আমাদের হচ্ছে এটি প্রনাউন, সো ইনস্পাইট অফ আওয়ার ট্রাবল, সমস্যা হচ্ছে ট্রাবল বা কষ্ট, আমাদের কষ্ট সত্ত্বেও, সরি, ইনস্পাইট অফ আওয়ার ট্রাবল, আমাদের কষ্ট সত্ত্বেও। এটি কীভাবে পূর্ণাঙ্গ বড় বাক্যে প্রয়োগ করবে লক্ষ্য করুন, আমাদের কষ্ট সত্ত্বেও আমরা নিয়মিত সেখানে যাই, এটি সিম্পল প্রেজেন্টের বাক্য, আমরা নিয়মিত সেখানে যাই, উই গো দেয়ার রেগুলারলি ইন স্পাইট অফ আওয়ার ট্রাবল, অর্থাৎ আমাদের কষ্ট সত্ত্বেও আমরা নিয়মিত সেখানে যাই। আপনাদের সমালোচনা সত্ত্বেও। সত্ত্বেও হচ্ছে ইন স্পাইট অফ, আপনাদের হচ্ছে ইয়োর, আর বাকি অংশ হচ্ছে ক্রিটিসিজম, এই যে সমালোচনা, ইন স্পাইট অফ ইয়োর ক্রিটিসিজম, আপনাদের সমালোচনা সত্ত্বেও। লক্ষ্য পূর্ণাঙ্গ বড় বাক্যে কীভাবে প্রয়োগ করবেন, আপনাদের সমালোচনা সত্ত্বেও মেয়েটি একদিন এগিয়ে যাবে। সো মেয়েটি একদিন এগিয়ে যাবে, ওয়ান ডে দ্য গার্ল উইল গো ফরওয়ার্ড ইন স্পাইট অফ ইউর ক্রিটিসিজম, আপনাদের সমালোচনা সত্ত্বেও একদিন মেয়েটি এগিয়ে যাবে। ভিউয়ার্স, এভাবে থার্ড যে ব্যাপারটি সেটা হচ্ছে ইউজ অফ ইন স্পাইট অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি বিষয় হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস নাউন, তারপর নাউন প্লাস এক্সটেনশন। প্রথম যে ইন্টারেস্টিং এক্সাম্পলটি লক্ষ্য করুন, ঘটনাটি জানা সত্ত্বেও। আমরা জানি সত্ত্বেও ইংরেজি হচ্ছে ইনস্পাইট অফ, তারপর হচ্ছে এই বাক্যের আপনি যে ভার্ব খুঁজবেন, ভার্ব হচ্ছে জানা, জানা ইংরেজি হচ্ছে ন, এর সঙ্গে আইন যুক্ত করবেন নোয়িং, তারপর হচ্ছে নাউন, নাউন হচ্ছে ঘটনাটি, দ্য ইনসিডেন্ট, সো ইনস্পাইট অফ নোয়িং দ্য ইনসিডেন্ট, ঘটনাটি জানা সত্ত্বেও। এবার আসুন পূর্ণাঙ্গ আপনি বড় বাক্যে কীভাবে স্পোকেন রাইটিং এটি ব্যবহার করবেন, ঘটনাটি জানা সত্ত্বেও তিনি আমাদের এ বিষয়ে অবগত করল না। সো তিনি আমাদের এ বিষয়ে অবগত করল না, হি ডিড নট ইনফর্ম আস ইন দিস রিগার্ড ইন স্পাইট অফ নোয়িং দ্য ইনসিডেন্ট। এই যে অবগত করা হচ্ছে ইনফর্ম, কাদেরকে, আমাদেরকে, আর এ বিষয় হচ্ছে ইন দিস রিগার্ড কিংবা ইন দিস রিসপেক্ট, আপনি যাই লেখেন, হি ডিড নট ইনফর্ম আস ইন দিস রিগার্ড ইন স্পাইট অফ নোয়িং দ্য ইনসিডেন্ট, অর্থাৎ ঘটনাটি জানা সত্ত্বেও তিনি আমাদের এ বিষয়ে অবগত করল না। পরের এক্সাম্পলটি ফলো করুন, অনুরোধটি রাখা সত্ত্বেও। অনুরোধটি রাখা সত্ত্বেও হচ্ছে এই যে সত্ত্বেও হচ্ছে ইনস্পাইট অফ, তারপর রাখা হচ্ছে কিপ, এর সঙ্গে আইন হবে কিপিং, তারপর এই যে নাউন হচ্ছে অনুরোধটি, সো ইনস্পাইট অফ কিপিং দ্য রিকোয়েস্ট, অনুরোধটি রাখা সত্ত্বেও। আপনি এটি পূর্ণাঙ্গ বড় বাক্যে কীভাবে স্পোকেন রাইটিংয়ে ব্যবহার করবেন, অনুরোধটি রাখা সত্ত্বেও লোকটি আমাকে সাহায্য করলো না। সো এখানে ভুলে না ওঠেনি, আপনারা না যুক্ত করে নেবেন ভিউয়ার্স, এটি নেগেটিভ সেন্টেন্স। লোকটি আমাকে সাহায্য করলো না, দ্য ম্যান ডিড নট হেল্প মি, লোকটি আমাকে সাহায্য করলো না, ইন স্পাইট অফ কিপিং দ্য রিকোয়েস্ট, অনুরোধটি রাখা সত্ত্বেও, অনুরোধটি রাখা সত্ত্বেও।
পরের এক্সাম্পলটা ফলো করুন। গল্প বলা সত্ত্বেও, সত্ত্বেও হচ্ছে ইনস্পাইট অফ, বলা হচ্ছে টেল, এটির সঙ্গে আইন যুক্ত হবে টেলিং, নাউন হচ্ছে দ্য স্টোরি। সো ইনস্পাইট অফ টেলিং দ্য স্টোরি, গল্প বলা সত্ত্বেও। এবার আসেন পূর্ণাঙ্গ বড় বাক্যে আপনি এটি কীভাবে প্রয়োগ করবেন। গল্প বলা সত্ত্বেও শিশুটি কান্না বন্ধ করলো না। সো শিশুটি কান্না বন্ধ করলো না। দ্য চাইল্ড ডিড নট স্টপ ক্রাইং ইন স্পাইট অফ টেলিং দ্য স্টোরি, গল্প বলা সত্ত্বেও শিশুটি কান্না বন্ধ করলো না। ভিউয়ার্স, ইনস্পাইট অফ যদিও দেখতে সহজ, আপনারা অনেকেই স্পোকেন রাইটিং আপনি ইনস্পাইট অফ ব্যবহার ভুল করে থাকেন। আপনারা যদি ইনস্পাইট অফের কারেক্ট ইউজ শিখতে চান, আপনারা অবশ্যই লেসনটি আপনারা শুরুতে শেষ পর্যন্ত যদি বারবার প্র্যাকটিস করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে ইনস্পাইট অফের কারেক্ট ইউজ শেখার মাধ্যমে আপনি আপনার স্পোকেন রাইটিং স্কিল করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিংয়ে দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটি 3 ভাগে বিভক্ত। বইয়ের প্রথম ভাগে হচ্ছে সকল গ্রামার। আপনারা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, সকল শিক্ষার্থীদের একাডেমিক লেসনে যে গ্রামারগুলি আছে, লেসনগুলি আপনারা এই গ্রামার সেকশনে পাবেন। তাছাড়া যারা চাকরির যে কোনো কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে বিসিএস সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি অংশগ্রহণ করছেন, তাহলে আপনারা গ্রামার সেকশনে ফলো করতে পারেন। যারা ঘরে বসে স্পোকেন রাইটিং ও লিসনিং শিখতে চান, আপনারা ল্যাঙ্গুয়েজ সেকশনে স্পোকেন ও রাইটিংয়ের সকল ম্যাথোলজি বাংলাতে ইংরেজিতে অসংখ্য উদাহরণ দেওয়া আছে, আপনারা ল্যাঙ্গুয়েজ সেকশনটি আপনারা ফলো করতে পারেন। যারা নিজে নিজে ভোকাবুলারি তৈরি করে ভোকাবুলারি শিখতে চান, যারা ভোকাবুলারি মনে রাখতে পারেন না, আপনারা ভোকাবুলারি সেকশনটি ফলো করলে নিঃসন্দেহে আপনি ভোকাবুলারিতে অনেক দক্ষ হবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের পাঠকের যদি বইটি আমাদের সংগ্রহ করছেন, তাহলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বারটি হচ্ছে 01722650680, অর্থাৎ 01722650680। আপনারা এই বিকাশ পার্সোনাল নাম্বারটিতে বিকাশ করে আপনারা ক্ষুব্ধ বইটি সুন্দর করে এর মাধ্যমে আমাদের কাছে সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা, বিশেষ করে পশ্চিমবঙ্গের যেসব পাঠকরা আছেন, আপনারা যদি বইটি আপনারা পশ্চিমবঙ্গের মালদহ থেকে সংগ্রহ করছেন, তাহলে পশ্চিমবঙ্গের মালদহের যে সেলফোন নাম্বারটি আছে লিখে দিতে পারেন। নাম্বারটি হচ্ছে 9733196010। বিশেষ করে ইন্ডিয়ার পাঠকরা পশ্চিমের মালদহে 9733196010, এই সেলফোন নাম্বারতে ফোন করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বইটি আপনারা সংগ্রহ নিতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।